ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলো। এরপরে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, জি আমি তো পাপ করি, আমি তো অন্যায় করি, আমি পাপ থেকে বাঁচতে চাই, কিন্তু আমার অজান্তে পাপ হয়ে যায়। আপনি কি বলতে পারেন আমি এই পাপ থেকে কিভাবে বাঁচতে পারি? এমন কোনো পথ আপনি কি আমাকে বাতলে দিতে পারেন? তখন ইব্রাহিম বললেন, জি আমি তা জানি। তাহলে বলেন, তুমি 5টা জিনিস থেকে দূরে থেকে পাপ করবে। কয়টা জিনিস থেকে দূরে থেকে পাপ করো, কিন্তু 5টা জিনিস থেকে বেঁচে থেকে করবে। যদি বাঁচতে পারো তাহলে পাপ করো, আর যদি বাঁচতে না পারো তাহলে পাপের ধারে কাছেও যাইও না। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন, এক, যখন তুমি পাপ করবে তখন আল্লাহর দেওয়া রিজিক খাবে না। আল্লাহর দেওয়া কি খাবে না? পারবেন না? আল্লাহর রিজিক না খেয়ে পাপ করবেন। তখন লোকটা বললেন, এটা কিভাবে সম্ভব? সবই তো আল্লাহ, তা আমি আল্লাহর রিজিক না খেয়ে কিভাবে থাকতে পারি? সবই তো আল্লাহর। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 2, তুমি যখন পাপ করবে তখন আল্লাহর জমিনে থাকবা না। কোথায় থাকবা না? আল্লাহর জমিনে। লোকটা আরো অবাক হয়ে গেছে, আপনি বলেন কি? এটা তো ওটার চেয়ে আরো কঠিন, সব জায়গায় তো আল্লাহ, আমি কোথায় থাকবো? 3, তুমি যেহেতু পাপ করো তো আল্লাহকে না দেখিয়ে পাপ করবে, যেন তোমার পাপটা আল্লাহ করা না দেখে। আপনারা পারবেন না? মাটির তলে একটা বাড়ি বানাবেন, ওই বাড়ির ভিতরে গিয়ে পাপ করবেন, পারবেন না? কয় আল্লাহ তো দেখবেই। ওই লোকটা অবাক হয়ে গেছেন, বলে এমন কি আছে যে আল্লাহ নজরের আড়াল করা যায়? সবই তো আল্লাহ দেখবে। ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেছেন, এবার বলছে, এই নেমো খারাপ, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জায়গায় বসবাস করো, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? তোমার শিক্ষকের সামনে পাপ করো না কেন? শিক্ষককে লজ্জা করো, ভয় করো। তোমার বাপের সামনে পাপ করো না কেন? বাপকে লজ্জা করো, ভয় করো। মায়ের সামনে পাপ করো না, গণ্যমান্য কোনো ব্যক্তির সামনে পাপ করো না, গোনা করো না কেন? তাকে সম্মান করো, ভয় করো। তাহলে তোমার ভয়টা কি আল্লাহর প্রতি তাও নাই? তুমি তোমার বাপকে ভয় করলে তাই পাপ করলে না, তোমার শিক্ষককে মর্যাদা দিলে তাই পাপ করলে না, কোন সম্মানিত ব্যক্তির সামনে পাপ করলে না, তাহলে আল্লাহর সামনে কিভাবে পাপ করো? তোমার কি মনে হয় না আল্লাহ তোমার পাপ করা দেখে? না, আপনার কি মনে হয় না আল্লাহ দেখে না? দেখে না? তাহলে আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? কিভাবে তুমি পাপ করতে পারো? লোকটা থমেরে গেলেন, অবাক হয়ে গেলেন, বলে কি? এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, কান্না কান্না কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, এর পরেরটা বললেন, 4, তুমি যেহেতু পাপ করো তো মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবে। মালাকুল মাউত রুহ নিতে আসবে না? তখন মালাকুল মাউতকে বলবে, এই থাম। কেন? মালাকুল মাউত জিজ্ঞেস করবে, কেন? আমি এখনো তো তওবা করি নাই, তওবাটা করি তারপরে রুহু নেই। শুনবে না মালাকুল মাউত? আপনারা কি মনে করেন আপনাদের কথা শুনবে না? কয় মালাকুল মাউত তো আমার কথা শুনবে না। 5, তোমার পাপের কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তখন তুমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাত যাও। কয় এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি কি বুঝলা? আমি এটাই বুঝলাম, আল্লাহর রিজিক না খেয়ে আমি থাকতে পারবো না, আল্লাহর জমিনে বসবাস না করে আমি থাকতে পারবো না, আল্লাহকে না দেখে আমি পাপ করতে পারবো না, মালাকুল মাউতকে আমি ঠেকিয়ে দিতে পারবো না, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবো না। যেহেতু আমি এগুলো করতে পারবো না, তাতে আমি বুঝে গেছি আমার পাপ করার অনুমতি নেই। কি করার অনুমতি নেই? পাপের অনুমতি নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি মরার আগ পর্যন্ত পাপ করেনি, কেউ তাকে পাপ করতে দেখেনি। তার মানে তুমি পাপ ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্থ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও? আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, তুমি তোমার তাকদিরের প্রতি খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তোমার তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তার মানে আপনি আর আমি যদি ধনী হতে চাই, সত্যিকারের ধনী হতে চাই, তাহলে তাকদিরের প্রতি খুশি থাকতে হবে। ওয়াহসিন জারিকা, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3,
তুমি কি সত্যিকারের মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিক, এটাকে চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। আমাদের প্রতিবেশীর সাথে আচরণ ভালো নয়, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না, তাহলে কিভাবে আমরা মুমিন হতে পারি? কিভাবে আমাদের ঈমান পরিপূর্ণ থাকতে পারে? মা বোনেদের তো সবচেয়ে বেশি এই রোগটা, প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক নয়, তাহলে কিভাবে সে মুমিন হতে পারে? কিভাবে সে জান্নাতে যেতে পারে? এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা কি সত্যিকার মুমিন হতে চাও? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবেন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি সত্যিকার মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিক? এটা কি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো, নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিবে। মুসলিমদের একটা আদর্শ আছে, মুসলিমদের একটা চরিত্র আছে, মুসলিমদের একটা বৈশিষ্ট্য আছে। একটা হাদিস মনে পড়ে গেল, আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা দুজনের ভিতরে দালালি করে দাম বাড়ায় দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, কারো দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য তার পিছু নিও না, ওয়ালা ইয়াবি বাতুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরি সালাসা মাররাতিন, এ কথা বলে আল্লাহর নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে 3 বার বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি মিনাশ শাররি আইয়াহদিরা আকাহুল মুসলিম, কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি খারাপ। কেন? আমি আরেকজনকে কেন খারাপ বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম অপর মুসলমানের রক্ত বের করা, অপর মুসলমানের সম্মান নষ্ট করা, অপর মুসলমানের ধন সম্পদ কেড়ে নেওয়া, মেরে দেওয়া, এটা মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না, এটা করতে পারে না। তার মানে নিজের জন্য যা পছন্দ করবা, অপরের জন্য তাই পছন্দ করবা। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। অতএব বেশি হাসা থেকে তুমি নিজেকে রক্ষা করবা, 5টা কাজ করবা। তিরমিজি 2305 নম্বর হাদিস, মিশকাত 5171 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, 1 হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। 2 তাকদিরে খুশি থাকো, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3 প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4 নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো, বিনিময়ে প্রকৃত মুসলিম হবে। 5 অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন।